১-১১ সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেফতার। ঈদের চতুর্থ দিনেও কাটেনি ভোগান্তি, ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে চরম অস্বস্তিতে যাত্রীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুরে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ২৫। ফেরত গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেনারেল আরফোর্ড। এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ১-১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর বারিধারা ডিওএইচএচ এর একটি বাসা থেকে সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ১-১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫টির মতো মামলা রয়েছে। জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ১-১১ পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন তিনি। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে ২ দফায় ফেনী ৩ আসনের এমপি ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতি নির্ধারণী পর্ষদ সভাপতি মণ্ডলীর সদস্যপদ পান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বিমা অফিস, আদালতে আবারও কার্যক্রম ও গ্রাহক সেবা শুরু হয়েছে। রমজানের আগের সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়েছে অফিস, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গেল ২১ মার্চ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদুল ফিতর উদযাপনের চতুর্থ দিন আজ। লম্বা ছুটি শেষ করেই এর মধ্যে বিগত কয়েকদিন রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে ঝিমিয়ে পড়া নগরীর ব্যস্ততা বেড়েছে রাজধানীর রেল স্টেশন কমলাপুরে। তবে ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ের ভোগান্তির কথা বলেছেন ফিরতি যাত্রীরা। মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা এসব কথা বলেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। জানা গেছে, ফিরতি ট্রেনের পাশাপাশি সকাল থেকে ছেড়ে যাওয়া বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই শিডিউল বিপর্যয় করে স্টেশন ছেড়ে গেছে। যাত্রীরা বলেন, গাড়ি আসতে দেরি করেছে আর অতিরিক্ত বগির জন্য ৩০% টাকা বেশি নিয়েছে। ভিড়ও ছিল, অন্যান্য ভোগান্তি না থাকলেও দেরিটা বিরক্তিকর ছিল।
গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে জ্বালানি তেল সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়াটা ভেঙে পড়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। লাইনে দাঁড়িয়েও কেন মানুষ তেল পাচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সমস্যা হলো সকালবেলা আগে ট্যাঙ্ক লরি ভরে সারা দিন বিক্রি করার পরও তেল উদ্ধৃত থাকতো, কিন্তু এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে আর উদ্ধৃত থাকে না। আর দেশের ডিপোগুলো থেকে তেল ট্রাক দিয়ে ভরতে টাইম লাগে। এর জন্য সকালবেলা আর্লি মর্নিং থেকে তেল থাকে না, পরে থাকে বলেও জানান তিনি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারাবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 8:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএনপি নেতা দবির উদ্দিন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা মাকে মারধর করেন। এর প্রতিবাদ জানান সাহারাবাটি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে দবির উদ্দিন লোকজন ফরমান আলীকেও মারধর করেন। পরে এর জের ধরে রাতে ফরমান আলী ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে। এদিকে ভোলা সদর উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। সোমবার বিকেলে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন হাজি বাড়ির সামনে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, হাজি বাড়ির বাসিন্দা মোহাম্মদ মফিজ ও মোহাম্মদ সাইদুলের মধ্যে মাত্র 2.5% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার বিকেলে উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দফায় দফায় চলা এই সংঘর্ষ দুই পক্ষের অন্তত 15 জন গুরুতর আহত হন। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফেরত গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সোমবার রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে গেছে। রণতরীটি গেল ফেব্রুয়ারি মাসে ক্রিট দ্বীপের সৌদি বে থেকে খাবার, জ্বালানি ও গোলা বারুদ সংগ্রহ করেছিল। তবে 12 মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের 2 সদস্য আহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, গেল 12 মার্চ রণতরীটির লন্ড্রি রুমে লাগা আগুনে 2 জন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত 100টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে জেরাল্ড ফোর্ড ছাড়াও আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইং সমৃদ্ধ 2 রণতরী ইরান অভিযানে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ার ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের পুতুমাও প্রদেশের পুয়ের্তো লেগুইজমে
এলাকা থেকে উড্ডয়নের সময় একটি হারকিউলিস C-130 সামরিক বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় 66 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 50 জন। স্থানীয় সোমবার ভোরে কলম্বিয়ার পোতোমাও বিভাগের পুয়ের্তা লেগুইজামে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে 66 জন নিহত হয়েছেন। স্থানীয় সোমবার ভোরে কলম্বিয়ার পোতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে 58 জন সেনা সদস্য, 6 জন বিমান বাহিনীর সদস্য এবং 2 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস এক বিবৃতিতে বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত 66 জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে সেনা ও ক্রু মিলিয়ে মোট 125 জন যাত্রী ছিলেন। জানা গেছে, সোমবার ভোরে উড্ডয়নের কিছুক্ষণ পরই C-130 হারকিউলিস মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ইকুয়েডর ও পেরু সীমান্ত সংলগ্ন এই এলাকা থেকে উড্ডয়নের পরপরই প্লেনটি জঙ্গলের ভেতরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। এর আগে স্থানীয় সরকার সচিব RCN টেলিভিশনকে জানিয়েছিলেন অন্তত 33 জন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা ও সরিয়ে নেয়ার কাজ চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী মাদক চোরাচালানকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এখনই দুর্ঘটনার কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তিনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমাদের প্রার্থনা কিছুটা হলেও সান্ত্বনা এনে দিক। তিনি আরও জানান, উড়োজাহাজটি কোনো প্রকার হামলার শিকার হয়নি এবং সেটির চালকরা যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। সামরিক কর্মকর্তা কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, উড়োজাহাজটিতে 114 জন সেনা ও 11 জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইজামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির দিকে যাচ্ছিলেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13%-এরও বেশি কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 বা 15% কমে $96 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 বা 13.5% কমে $85.28 নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও LNG সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় 50%-এরও বেশি বেড়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফরাসি ফুটবলের জিনেদিন জিদান দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের। সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জানিয়েছে ESPN। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। 53 বছর বয়সী জিদান মৌখিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। তার শেষ পর্যন্ত সেটি সত্য হলে 2012 সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে 2 দফায় দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যৎ কোচ হিসেবে দেখা হচ্ছিল। খেলোয়াড়ি জীবনে জিদান ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারের একজন। তিনি 1998 সালে জিতেছেন ব্যারল ডিওর এবং 3 বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন। তার নেতৃত্বে ফ্রান্স 1998 সালে বিশ্বকাপ জেতে এবং 2006 সালে রানার্স আপ হন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
1-11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেফতার। ঈদের চতুর্থ দিনেও কাটেনি ভোগান্তি, ট্রেনের ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ে চরম অস্বস্তিতে যাত্রীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুরে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত 25। ফেরত গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এবং আসন্ন ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।